হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো কি রয়েছে প্রশ্ন আমাদের, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিওয়েড, যে পৃথিবীর আকৃতি সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। বিজ্ঞানীদের মতে পৃথিবীর সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এর আকৃতি ছিল প্রায় গোলাকার। বিজ্ঞানীরা মনে করতেন যে পৃথিবীর সৃষ্টির আদি লগ্নে এর আকার কিরকম ছিল, প্রায় গোলাকার ছিল। পরে পৃথিবীর নিজ অক্ষের ওপর ক্রমাগত আবর্তনের ফলে মধ্যাকাংশে কেন্দ্র বিমুখ বলের কিন্তু সৃষ্টি হয়েছিল। আমরা সবাই জানি যে পৃথিবী কি করে, নিজের অক্ষের চারপাশে কিন্তু 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হেলে তারপর নিজের অক্ষের চারদিকে আবর্তন করে। এই আবর্তনের ফলে কি হয়েছিল, মধ্যাংশে পৃথিবীর মধ্য অংশে কেন্দ্র বিমুখ বলের সৃষ্টি হয়েছিল। কেন্দ্র বিমুখী কেন্দ্রের থেকে অপোজিট দিকে বা বিপরীত দিকে যে বল সৃষ্টি হয়েছিল তাকে কিন্তু কেন্দ্র বিমুখ বল বলা হচ্ছে। এর ফলে কি হয়েছিল, নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত হয়, অর্থাৎ ফুলে যায়। কেন্দ্রবিমুখ বলের ফলে পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল কিছুটা কি হয়েছিল, ফুলে উঠেছিল এবং মেরু অঞ্চলগুলো কিছুটা চাপা পড়ে, তাই পৃথিবীর অভিগোলকের আকার ধারণ করেছিল। কিন্তু পরবর্তীকালে কি হলো, আরো গবেষণার মাধ্যমে জানা যায় যে পৃথিবীর আকৃতি কিন্তু সম্পূর্ণ অভিগোলকও নয়। পৃথিবীর প্রকৃত আকৃতি হচ্ছে অনিয়মিত, এর জন্য একে জিওয়েড বলা হচ্ছে। অর্থাৎ পৃথিবীর যে আকৃতি কোনো বস্তুর সাথে কিন্তু তুলনা করা যায় না, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, সেই কারণে কিন্তু পৃথিবীকে জিওয়েড বলা হচ্ছে। তার কারণগুলি কি কি দেখো, পৃথিবী পৃষ্ঠে উঁচু নিচু অবস্থা। পৃথিবী পৃষ্ঠে উঁচু নিচু অবস্থা বলতে পাহাড়, পর্বত, মালভূমি, সমুদ্রতল অনেক কিছু বোঝানো হচ্ছে। এক এক রকম ভূমিরূপের ফলে কি হবে, পৃথিবীর উচ্চতা, ভূপৃষ্ঠের উচ্চতা এক এক প্রকার হবে এক এক জায়গায়। পাহাড়, পর্বত, মালভূমি, সমুদ্র তলের জন্য পৃথিবীর পৃষ্ঠ সর্বত্র কিন্তু সমান নয়। এটি উঁচু নিচু, ঢেউ খেলানো ও বন্ধুর প্রকৃতির হয়ে থাকে। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে, হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট উচ্চতা কত, 8,848 মিটার, পৃথিবীর সর্বোচ্চ স্থান। তো পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা দেখো 8,848 মিটার। আবার প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত গভীরতা দেখো কত, প্রায় 11,000 মিটার, যেটা কিন্তু আবার পৃথিবীর সর্বনিম্ন স্থান। অর্থাৎ সর্বোচ্চ অর্থাৎ মাউন্ট এভারেস্ট এবং সর্বনিম্ন অর্থাৎ মারিয়ানা খাত, এই দুটো স্থানের মধ্যে উচ্চতার পার্থক্য কত দেখো, প্রায় 20 কিলোমিটার। তাই পৃথিবী পৃষ্ঠ সর্বত্র কিন্তু সমতল নয়। তারপরে কি আছে দেখো 2 নম্বর, মেরু ও মধ্য অক্ষাংশের অসমতা। মহাশূন্যে প্রেরিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাওয়া তথ্য থেকে জানা গেছে যে পৃথিবীর দক্ষিণ মেরু উত্তর মেরুর তুলনায় কত, 20 মিটার কিন্তু নিচু। অর্থাৎ দক্ষিণ মেরু উত্তর মেরুর থেকে কিন্তু 20 মিটার নিচু, এবং উত্তর মেরু কিছুটা হচ্ছে উঁচু, দক্ষিণ মেরু কিছুটা নিচু। উত্তর মেরু তুলনামূলকভাবে কিছুটা উঁচু। দক্ষিণ গোলার্ধের মধ্যে অক্ষাংশীয় অঞ্চল প্রায় 4 মিটার উঁচু এবং উত্তর গোলার্ধের মধ্য অক্ষাংশীয় অঞ্চল প্রায় 4 মিটার নিচু। এই সমস্ত কারণে পৃথিবীর আকৃতি পুরোপুরি নিয়মিত গোলক নয়। কিন্তু উপসংহার দেওয়া আছে দেখো, পৃথিবীর এই অনিয়মিত তরঙ্গায়িত গোলাকার পৃষ্ঠের সঙ্গে অন্য কোনো বস্তুর কিন্তু সম্পূর্ণ মিল নেই। কোনো বস্তুর সাথে কিন্তু পৃথিবীর যে আকৃতি ওটা মিল করা যেতে পারবে না। তাই কি বলা হয়, পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন, পৃথিবীর মতোই বা জিওয়েড। তো আশা করছি আজকের যে ব্যাখ্যা সেটা বুঝতে পেরেছো। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো তোমরা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।